হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যেখানে আছেন সকলেই ভালো আছেন। রিয়েলমি আমাদের মাঝে খুবই তাড়াতাড়ি তাদের দুর্দান্ত একটি ফোন লঞ্চ করতে যাচ্ছে। এই ফোনটি হলো রিয়েলমি জিটি নিউ 5। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে সব কম দামের মধ্যে দুর্দান্ত ফ্ল্যাগশিপ স্পেসিফিকেশন, এবং এই ফোনটিতে পেয়ে যাবেন ওয়ার্ল্ডের ফার্স্ট 150 ওয়াটের ফাস্ট চার্জার। তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আসা যাক এই ফোনটির লুকো ডিজাইনে। এই ফোনটির ব্যাক প্যানেলে পেয়ে যাবেন গ্লাসের প্রোটেকশন, আর এই ফোনটির ব্যাক প্যানেলে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, এবং এই ফোনটির ফ্রন্টে পেয়ে যাবেন মিডল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা। এর নিচের দিকে পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার, তবে এখানে কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দেওয়া হয়নি। সো এই ফোনটির লুকো ডিজাইন কিন্তু আমার কাছে ইউনিক ডিজাইন বলে মনে হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.74 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। আর এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে 144 হার্টজের রিফ্রেশ রেট, এবং এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। সো বুঝতেই পারছেন এই ডিসপ্লেটি এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে, এবং এখানে 144 হার্টজের রিফ্রেশ রেট থাকার কারণে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের। এই লেন্সটিতে দেওয়া হয়েছে ওআইএস সাপোর্ট, যার ফলে আপনি নড়াচড়া অবস্থায় স্টেবল ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এখানে পেয়ে যাবেন একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং সর্বশেষ পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের একটি মাইক্রোস্কোপ লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30 এবং 60 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানেরই ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে পেয়ে যাবেন একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের একটি লেটেস্ট প্রসেসর। এই প্রসেসরটি হলো স্ন্যাপড্রাগনের 8+ Gen 1 প্রসেসরটি। এই প্রসেসরটি 4 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন। এখানে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফাল্ট 9-এর মতো যত বড় বড় গেম আছে আপনি হাই সেটিংসে স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগ ইস্যু ছাড়া, সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্সও পাবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 13। এর ব্যাকহ্যান্ডে দেওয়া হচ্ছে রিয়েলমি UI 4.0। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, আর এই সেন্সরটি কিন্তু অত্যন্ত ফাস্ট হতে যাচ্ছে। এবং এখানে ব্যাটারির জন্য পেয়ে যাবেন 5000 mAh একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 150 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে কিন্তু আপনি খুবই দ্রুত এই ফোনটি চার্জ করে নিতে পারবেন, এবং এই ফোনটি আপনি 3টি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাবেন। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR5 র্যাম, সাথে দেওয়া হয়েছে UFS 3.1 স্টোরেজ, যার ফলে এই ফোনটির র্যাম এবং রোম স্পিড কিন্তু খুবই ফাস্ট হতে যাচ্ছে। আর এই ফোনটিতে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট দেওয়া হয়নি। এই ফোনটি মার্কেটে আপনি 3টি র্যাম ভেরিয়েন্টে পাবেন। এর বেস ভেরিয়েন্টটি হলো 8 256 GB, মিডল ভেরিয়েন্টটি হলো 12 256 GB, এবং টপ ভেরিয়েন্টটি হলো 16 256 GB। এবারে জানিয়ে দেব এই ফোনটি কবে লঞ্চ হতে যাচ্ছে, এবং এই ফোনটির দাম কেমন হবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে। এই ফোনটি নেক্সট মান্থের প্রথম দিকে ইন্ডিয়াতে অফিসিয়ালভাবে লঞ্চ হবে। সেক্ষেত্রে এই ফোনটির বেস ভেরিয়েন্টটির দাম হবে ইন্ডিয়ান মার্কেটে 30 থেকে 32,000 রুপির আশেপাশে, এবং এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ নাও হতে পারে, তবে এটা এখনও কনফার্ম বলা যাচ্ছে না। আর এই ফোনটি বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে আপনি আগামী মান্থের শেষের দিকেই পেয়ে যাবেন। সেক্ষেত্রে এই ফোনটির আনঅফিসিয়ালভাবে দাম হতে পারে 45,000 টাকার আশেপাশে এর বেস ভেরিয়েন্টটি, তবে কিছুদিন পর এই ফোনটি আপনি 40,000 টাকার মধ্যেই বাংলাদেশে পেয়ে যাবেন। আমার মনে হয় যাদের বাজেট একটু কম এবং কম বাজেটের মধ্যে একটি ফ্ল্যাগশিপ গেমিং এক্সপিরিয়েন্সের ফোন কিনতে চান, যে ফোনটি দিয়ে আপনি যে কোনো ধরনের গেম হাই সেটিংসে স্মুথলি প্লে করতে চান, তারা চাইলে কিন্তু এই ফোনটি নিতে পারেন। এই ছিল রিয়েলমি জিটি নিউ 5 এই ফোনটির ছোটোখাটো একটি রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে, আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।